আজকের ভিডিওতে দেখাবো মাত্র এই কটা কালার পেপার ব্যবহার করে এরকম রোল বানিয়ে একটি সুন্দর বক্স তৈরি করা। এটাকে আপনারা গিফট বক্স অথবা জুয়েলারি অর্গানাইজার হিসেবে ইউজ করতে পারবেন। তো দেরি না করে শুরু করা যাক। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে এসেছি নতুন একটি ক্রাফটিং ভিডিও নিয়ে। মাত্র 10টা কালার পেপার ব্যবহার করে এখান থেকে অনেকগুলো কালার পেপার কিন্তু বেঁচেও যাবে। আমি 10টা নিয়েছিলাম, তাই 10টার কথাই বললাম। আর লাগবে একটা কম্পাস, কাঁচি, গ্লু আর হচ্ছে এরকম একটা হার্ডবোর্ড শিট অথবা মোটা কোনো পেপার নিলেও হবে। এই কটা জিনিস ব্যবহার করে একটা সুন্দর গিফট বক্স অথবা অর্গানাইজার বক্স যেটাই বলেন বানিয়ে ফেলতে পারবেন খুবই ইজিলি, আর সময়ও বেশি লাগবে না। তো প্রথমে আমাদের প্রয়োজন হবে কতগুলো কালার পেপার এবং একটি হার্ড বোর্ড অথবা কার্ডবোর্ড শিট যেটাই বলেন। তো এটার সাইজে এর থেকে একটু বড় করে আমি কালার পেপারের কেটে নিব। কম্পাস দিয়ে কাটতেছি যাতে চারপাশটা সমান হয়। এটা কাটার সময় কিন্তু উপর থেকে কার্ডবোর্ড শিটটা সরানো যাবে না, তাহলে আপনারা বুঝতে পারবেন না যে এক্সট্রা অংশ কতটুকু। তাই আমি এটা ধরে বাকি সাইডে যে অংশটুকু ছিল ওইটুকুতে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কিছু জায়গা বাদ রেখে। প্রথমে আমি অনেকটা জায়গা ফাঁকা রেখে রেখে কাটছিলাম, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে না, এটা হবে না। আর একটু মাঝখানে আর কি যে অংশটুকু ছিল কাগজের, ওইগুলোর মধ্যেও আমি 2-3টা করে কাট দিয়ে দিয়েছি। এই ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো পরে আমি এখানে ফেভিকলের এমআর আঠাটা দিয়ে যে কাট করা এক্সট্রা অংশটুকু ছিল ওটা এই কার্ডবোর্ডের সাথে লাগিয়ে নিচ্ছি। আর আপনারা কিছুক্ষণ ধরে রাখবেন এটাকে, অথবা শক্ত কোনো কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে পারেন যাতে করে খুলে না আসে। এরপরে আমরা কার্ডবোর্ডের উপরের অংশটুকু কালো একটা কাগজ দিয়ে সিল করে দিব। এর জন্য আমরা কার্ডবোর্ড থেকে একটু ছোট সাইজের একটা কাগজ গোল করে কেটে নিয়েছিলাম, সেটাকে আমি উপরে ফেভিকল দিয়ে লাগিয়ে নিচ্ছি। আমাদের বক্সের বেসটা রেডি। এবার আমরা পেপারগুলো রোল করার জন্য একটা কালার পেপার এরকম কতটুকু উচ্চতা হবে সেজন্য সেই মতো কালার পেপারগুলো কেটে নিব। তারপরে আমরা পেপারটাকে লম্বালম্বিভাবে কয়েকটা ভাগ করে নিব। এটাকে আমরা 4 ভাগ পর্যন্ত করতে পারি, তবে আমি এখানে 3 ভাগ করেছিলাম। এবার আমরা আমাদের প্রয়োজন মতো কাগজগুলোকে কেটে নেব। কেটে রাখার সময় একটু সাবধানে কাটবেন যাতে ছোট বড় না হয়ে যায়। বাট এটা ছোট বড় হলে তেমন একটা সমস্যা হবে না, একটু সৌন্দর্যের জন্য আর কি। আর চেষ্টা করবেন সব কাগজগুলো সমান ভাগে রাখার জন্য। তো আমার এই পেপারটা দিয়ে 3টা ভাগ হয়েছে। এই পেপারটা ছিল হলো আমার বেইজের কালো পেপার দিয়ে যে দিয়েছিলাম তার বাকি অংশটুকু। এরপর আমরা একটা ব্রাশ অথবা পেন নিয়ে নিব এবং ব্রাশ অথবা পেন যেটাই ইউজ করেন সেটা কাগজের এক প্রান্তে রেখে জাস্ট ওটার টাইট করে রোল করে নেবেন একটা, যাতে করে সমান হয় দুই দিকে। আর কাগজটা এরকম যখন ভাঁজ হয়ে যাবে তখন আপনারা এটাকে খুলে নিজের ইচ্ছা মতো, বেশি মোটা হয়ে গেলে আর কি চিকন করেও নিতে পারেন। আর যদি একটু মোটা করে রোল করতে চান তবে কাগজের এই দুই প্রান্তে ধরে একটু ছেড়ে দিবেন কাগজটা, দেখবেন এই রোলটা আর কি লুজ হয়ে গেছে। তখন আপনার ইচ্ছা মতো মোটা যতটুকু রাখতে চান পেপার রোলটা ততটুকু অবস্থায় চেপে ধরে আপনারা এক প্রান্তে গাম লাগিয়ে নেবেন। আঠাটা লাগানো হয়ে গেলে আপনারা এই পেপার রোলগুলোকে কোনো একটা শক্ত টেবিল অথবা কোনো শক্ত জিনিসের উপর, আপনারা সেটা খাতার উপরেও রাখতে পারেন যদি মলাটটা মোটা হয়। তো সেখানে রেখে এরপরে একটু কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবেন, না হলে গামটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এক্সট্রা যদি গাম হয়ে যায় তখন আপনারা এক্সট্রা গামটা বের হয়ে যাবে। তো এরকমভাবে কিছুক্ষণ ধরে রাখবেন, তাহলে এটা সেট হয়ে যাবে। কিছু সেকেন্ড ধরে রাখলেই হবে, জাস্ট 5-10 সেকেন্ড। তো আমি কয়েকটা প্রথম দিকে না চেপে ধরেই রেখে দিচ্ছিলাম, তখন দেখলাম যে না, এগুলো খুলে আসতেছে। পরবর্তীতে আমি কয়েকটা এরকম চেপে ধরে রেখেছিলাম, যার ফলে সেগুলো আর খুলে আসেনি। তো আপনারাও চেষ্টা করবেন এটাকে কিছুক্ষণের জন্য হলেও একটু ধরে রাখার, তাহলে আর খুলে আসবে না। প্রথমে কয়েকটা রোল আমি ব্রাশের সাহায্যে নিয়ে বানিয়েছিলাম। পরবর্তীতে ব্রাশটার দুই প্রান্ত চিকন এবং মাঝখানটা একটু ভারী হওয়ার কারণে রোলটা আমার খুলে আবার ঠিক করতে হয়েছিল। এরপর আমি একটা কলমের সাহায্য নিয়ে বানিয়েছি। কলমের সাহায্যে যেগুলো বানিয়েছি এগুলো আর আমার খুলে ঠিক করতে হয়নি, একবারই একদম সুন্দর পারফেক্ট হয়ে গেছে। তো এরকম করে আমি অনেকগুলো রোল বানিয়ে নিয়েছিলাম বক্সের চারপাশে দেওয়ার জন্য। এরপরে আমি রোলগুলো সেট করার জন্য এরকম একটা লম্বা কাগজ নিয়ে নিয়েছি। লম্বা কাগজটার পাশে আমি রোলগুলো বসাবো যাতে করে বক্সের সাথে লেগে থাকে। শুধু রোলগুলো বসাতে গেলে বক্সটা বসাতে পারবো না, এটা আর কি রোলের বেস হিসেবে কাজ করবে। তো এই বেসটাকে সেট করার জন্য, মানে নিচে যে বেসটা থাকবে এটার সাথে সাইডের বেসটাকে সেট করার জন্য আমি আরেকটা কাগজ কেটে নিয়েছি। এই নিচের বেসটার
থেকে প্রায় 1 ইঞ্চি বড় করে কাগজটা কেটে নিয়েছি। বেইজের চারপাশে যে বাড়তি অংশটুকু থাকবে অতটুকুতে আমি আবার ছোট ছোট করে অংশ কেটে নিয়েছি, যাতে করে গ্লু করতে পারি ওটার সাথে। প্রথমে আমি কালো যে নিচের বেসটা ছিল পেপার দিয়ে কভার করা, ওইটার উপর গ্লু করে আমি যে রেড কালার পেপারটা দিয়েছি, রেড কালার পেপারটার সাথে এই বেসটা আর কি, কার্ডবোর্ডের যে বেসটা ছিল এটাকে গ্লু করে নেব। এরপরে আমি চারপাশে যে লাল এক্সট্রা কাগজটা ছিল ওইটার সাথে যে চারপাশের যে বেইজের কাগজটা হবে, লম্বা যে কাগজটা কেটে নিয়েছি ওটার সাথে গ্লু করে নেব। তো ওটা গ্লু করার জন্য আমি লম্বা পেপারটার উপরে গাম দিয়ে এরপরে চারপাশের বেসটাকে আমি জাস্ট রোল করে ঘুরিয়ে দেব, যাতে করে এটা একবারে লেগে থাকে। এই যে এভাবে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে। আর লম্বা পেপারটার সাথে কালো যে এক্সট্রা পেপারটুকু দেখতে পাচ্ছিলেন ওটুকু আমি জোড়া লাগিয়ে নিয়েছি, কারণ আমার বক্সের যে রাউন্ডটা ওটা কোনো পেপারে নর্মালি লম্বাভাবেও আসছিল না, এই জন্য আমি এক্সট্রা পেপার দিয়ে একটু বাড়িয়ে নিয়েছি। আর আপনারা খেয়াল রাখবেন যাতে করে এই পেপারটা, লম্বা যে পেপারটা, এটার সাথে নিচের বেইজের যে অংশটা এটা যেন সমান হয়, কোনোটাই যাতে বেশি কম না হয়, তাহলে কিন্তু বক্সটা সমানভাবে বসবে না খুব ইজিলি। এরপরে আপনার এটা রাউন্ড অংশটা আর কি বসানো হয়ে গেলে লম্বা যেই সাইডটা থাকবে ওটার সাথে একটু আঠা দিয়ে সাইড দিয়ে জোড়া লাগিয়ে দিবেন, যাতে করে খুলে না আসে। খুবই ইজিলি আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। এবার আমরা 10 মিনিটের জন্য এটাকে রেখে দেব সেট হওয়ার জন্য, যাতে গামটা একটু শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পর আমরা এই বেইজের উপরে আঠা দিয়ে রোলগুলো যে বানিয়েছিলাম রোলগুলোকে একে একে বসিয়ে দেব। আর রোলের এক সাইডে আপনারা আঠা দিয়ে নেবেন, যাতে করে পাশের রোলটা বসাতে ইজি হয়, খুলে না আসে। প্রথমে আমি শুধু বেইজের পেপারটার উপরে দিয়ে রোলটাকে বসানোর ট্রাই করেছিলাম, তা দেখছিলাম যে ঠিকমতো বসছিল না, খুলে আসছিল, তাই আমি এক সাইডে করে আঠা দিয়ে নিচ্ছিলাম। আপনারা যে রোলটা পরে বসাবেন হাতে থাকবে ওটার উপরে আঠা দিয়ে জাস্ট সাইডে লাগিয়ে দেবেন, তাহলে আপনাদের জন্য আরও ইজি হবে। প্রত্যেকটা রোল আমরা কালার ওয়াইজ বসিয়ে দিব, আর আপনারা যদি এক কালার দিয়ে বসান তাহলে তারও ঝামেলা কম। তবে আমি যেহেতু ডিফারেন্ট কালার ইউজ করেছি তাই আমি একটু কালারগুলো আলাদা আলাদা করে বসানোর ট্রাই করেছি। এবার আমরা উপরে ঢাকনাটা বানানোর জন্য আবারও কতগুলো রোল কেটে নেব। আপনারা এই কাজগুলো করার পরে যে কাগজগুলো বেঁচে গিয়েছে ওগুলো দিয়ে রোলগুলো বানিয়ে নেবেন। যেগুলো একটু সাইজে ছোট হবে ওগুলোকে সাইডের দিকে দেবেন, কারণ গোল করলে এটা আবার কাটতে হবে মাপ মতো। ঠিক একইভাবে মানে আপনি যে সাইডের বেইজের রোলগুলো যেভাবে বসিয়েছিলেন ওভাবেই বসাবেন, শুধু ভিতরে সমান কাগজটা থাকবে না। আপনারা দেখতেই পাচ্ছেন রোলের পাশে আমরা গ্লুগুলো দিয়ে নিচ্ছি, যাতে করে সবগুলো রোল সেট হয়ে থাকে। আর প্রত্যেকটা রোল যেগুলো পরে বসাবো সেটার উপরে কিন্তু আমি একইভাবে গ্লু দিচ্ছি। আমি প্রথমে খাতায় একটি রাউন্ড শেপ এঁকে নিয়েছিলাম বক্সের সাইজে, যাতে করে বুঝতে পারি যে কতটুকু অংশ আমার কাটতে হবে বা কতটুকু সাইজের আমার ঢাকনাটা বানাতে হবে। না হলে আমি বক্সটার উপরে যদি ডিরেক্ট দিতে যাই তাহলে এটা ভালো হবে না। তাই আমি খাতায় একটা ছবি এঁকে নিয়েছিলাম, গোল আর কি বৃত্ত এঁকে নিয়েছিলাম যেটা। তো এটার মাপে আমি বসিয়ে নিচ্ছি, ওই বৃত্তটার মধ্যে আর কি আমি এই রোলগুলোকে এক এক করে গাম দিয়ে বসিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা একটু শুকিয়ে গেলে আমরা বক্সের উপরে সেট করে দেখব যে আমাদের সাইজটা ঠিক আছে কি না। আর উপরে একটা হ্যান্ডেল বা ধরনি যেটাই বলেন, যেটা সাহায্যে আর কি আপনি বক্সের ঢাকনাটা খুলতে পারবেন, তার জন্য আমি এরকম ছোট ছোট কাটা 3টা রোল একসাথে বসিয়ে এরপরে আমরা উপরে গাম দিয়ে বসিয়ে দিয়েছি। এই ছিল আমার একটা পেপার বক্সের টিউটোরিয়াল, একদম ইজি। আর একটু শুকানোর পরে আপনারা এটাকে উঠিয়ে দেখবেন, একদমই খুলে যাবে না। আর এটার উপরে যদি আপনারা পেপার বার্নিশ ইউজ করেন তাহলে আপনারা এটাকে অর্গানাইজার বক্স হিসেবে ইউজ করতে পারবেন। বাট এখন যদি আপনি ইউজ করতে যান বার্নিশ ছাড়া তাহলে এটা 2 দিন পরে নষ্ট হয়ে যাবে। তো আমি যেহেতু এটা একটা গিফট বক্স হিসেবে বানিয়েছিলাম তাই আমি আর পেপার বার্নিশ ইউজ করিনি। পেপার বার্নিশ ইউজ করলে আপনারা অর্গানাইজার বক্স হিসেবে ইউজ করতে পারবেন। জাস্ট ময়লা পড়লে একটু ঝেড়ে নিলে ময়লাটা ক্লিন হয়ে যাবে। তো কেমন লাগলো ইজি পেপার রোল বক্সের টিউটোরিয়ালটা? আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে ট্যাগ করে ফেসবুকে অথবা স্টোরি দিলে আমি আমার স্টোরিতে শেয়ার করে দিব। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। আর নিউ ভিডিও দেখতে ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করে ইউটিউবটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।